তার নাটক বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এই অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। যদিও অভিযোগ নস্যাৎ করলেন নাট্য উৎসব কর্তৃপক্ষ। আগামীকাল অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পান্ডুয়া ডায়মন্ড ক্লাবের উদ্যোগে 25তম রজত জয়ন্তী নাট্য উৎসব। 25শে ডিসেম্বর থেকে শুরু হওয়া নাট্য উৎসব চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। সেখানে মোট 17টি নাটক মঞ্চস্থ হবে। মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষের দিকে। এই নাট্য উৎসবে কলকাতা ও জেলা ছাড়াও রাজ্যের বাইরে থেকে নাট্যদল অংশগ্রহণ করবে। তেমনি আগামী 29শে ডিসেম্বর নয়াদিল্লির নবপল্লী নাট্য সংস্থা তসলিমা নাসরিনের লজ্জা নামক নাটকটি মঞ্চস্থ করার কথা ছিল ডায়মন্ড ক্লাবের নাট্যমঞ্চে, আর তা শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে বিতর্ক। সমাজ মাধ্যমে বাংলাদেশের লেখিকা লেখেন, গত 2 মাস ধরে ব্যানার পোস্টার লাগানো হয়েছিল চারিদিকে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই নাটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও লজ্জা নামক নাটকটি দিল্লিতে মঞ্চস্থ হয়েছিল, সেখানে প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। সমাজ মাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, শিল্পী সাহিত্যিকদের বাক স্বাধীনতা কেন কেড়ে নেওয়া হচ্ছে। যদিও তসলিমা নাসরিনের অভিযোগ নস্যাৎ করে ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দে জানান, না, সেটা হচ্ছে না। আমাদের কালকে ওরা ওখান থেকে খবর দিয়েছে যে ওদের কোন শিল্পীর শরীর অসুস্থ, ওরা আসতে পারছে না। এই জন্য আমরা এই নাটকটা পোস্টপোন করে আমরা অন্য নাটক দিয়ে দিয়েছি। আপনাদের তো এটা আমন্ত্রণমূলক নাটক প্রতিযোগিতা। হ্যাঁ, সেখানে কি এই সংস্থায় কি আমন্ত্রণ জানানো হয়েছিল আপনাদের পক্ষ থেকে? হ্যাঁ, আমাদের জানানো হয়েছিল, আমরা জানিয়েছিলাম, তো বলেছিল করব। সবাইকে আমরা আমন্ত্রণ জানাই, তারপরে কিছু কিছু টিম আছে যারা ওরা এখানে নাটক করবে বলে ওরাও আমাদের করে যে আমরা নাটক করতে চাই। এবার আমরা ওগুলো সিলেক্ট করি কোনোভাবে। না, এই নাট্য সংস্থার পক্ষ থেকে কি আপনাদেরকে জানানো হয়েছিল না আপনারা জানিয়েছিলেন তাদের? না, তখন ওরা বলেছিল আমরা করব, আমরা এখানে শো করতে চাই। আরো কিছু কিছু জায়গা বলেছিল শো করতে চাই, আমরা ঠিক আছে করুন। তখন কি কোনটা বলেছিল, এই লজ্জাই করবে? হ্যাঁ, তখন লজ্জায়। সম্প্রতি এই লজ্জা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই কারণেই কি বন্ধ হয়ে গেল? সেটা সেটা আমরা বলতে পারবো না কি কারণে বন্ধ হলো। তো আমাদের কাছে ওরা যে খবর দিয়েছে আমরা করতে পারছি না, আমরা বললাম ঠিক আছে, আপনারা যে পারছেন না, তার পরিবর্তে আমরা অন্য নাটক ঠিক করে নিয়েছি কালকে। না, ওরা কি লিখিত কিছু দিয়ে জানিয়েছে আপনাদেরকে? না, লিখিত কিছু না, আমাদের যাই তো হয় ফোনের মাধ্যমে হয়। এখন তো যা কিছু এই যে নাটক যতগুলো টিম আসছে সব ফোনে দিয়ে কন্ট্যাক্ট। আচ্ছা। হ্যাঁ, ফোনে দিয়ে কন্ট্যাক্ট। না, এটা শোনা যাচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে বারণ করা হয়েছে এই নাটকটা যেন না করা। না না, সেরকম কিছু আমাদের কাছে খবর আসেনি। হ্যাঁ, আমাদের কাছে সেইভাবে কোনো খবর আসেনি। আমাদের ওরাই খবর দিয়েছে, ওই জন্য আমরা সেটা বন্ধ করে দিয়েছি। কোনো কারণ বলেছে না করার? না, ওরা কিছু বলেনি, আমাদের জানি। এবার প্রশাসন ভাবে কিছু ওদের কাছে কিছু খবর গেছে না, আমরা সেটা জানি না। এ প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার জানান, দেখুন, কোনো জায়গায় যদি কোনো নাটক বা কোনো জায়গায় যদি সাংস্কৃতিক উৎসব বা কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু থাকে, তখন সেই ক্ষেত্রে হট করে কখনো যে শরীর খারাপ বা আসতে পারবো না এরকম জানানো হয় না। কেননা আমরা অনেক নাটক ফাটক করেছি অনেক ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমরা তো প্রোগ্রাম করি। তো সেই জায়গায় মঞ্চ করতে গেলে আমার জায়গায় অন্য কাউকে দিয়েও সেটাকে করানো হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় কোনো রকমের তো তাদের উপরে চাপ সৃষ্টি বা কোনো কিছু একটা হয়েছে, যে হয়তো এমন হতে পারে যে রাজ্যের হয়তো তাদের পক্ষে হচ্ছে না বা তাদের পরিপন্থী হচ্ছে না, সেক্ষেত্রে বিরোধিতা আসে। কারণ আমাদের পক্ষে হলে তবেই ওরা তাদের কাজটা করতে দেবে। যদি পক্ষে না হয়, বিপক্ষে হলে সেটা বন্ধ করার একটা প্রক্রিয়া চলে। তো এরকম হয়তো হতে পারে, হয়তো নাটকের মধ্যে হয়তো সেমন কিছু আছে যে তাদের একটা ব্যাকফুটের বিষয় আছে, তার জন্য সেটা করতে দিচ্ছে না বা কোনো কিছু, এরকম একটা ব্যাপার হতে পারে। এই তসলিমা নাসরিন তিনি সমাজ মাধ্যমে সরাসরি পোস্ট করেছেন, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নাটকটাকে কোথাও হতে দিচ্ছেন না, পুলিশ প্রশাসন দিয়ে বন্ধ করাচ্ছেন, এরকম তিনি একদম লিখিত পোস্ট করেছেন। কি বলবেন? তাহলে এটা তো পরিষ্কার হয়ে গেল, এটাই তো স্বাভাবিক যে তাদের পরিপন্থী না হলে তখন সেটাকে ব্যান করা হয়, তারপরে চাপ সৃষ্টি করা হয় যাতে সেইটা না হয়। কারণ মানুষ জেনে যাবে, তো তাদের পরিচয় পর্ব তো মানুষ অ্যাকচুয়ালি জেনেই গেছে, আবার জেনে যাবে, তার জন্য সেটাকে বন্ধ করার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। এ প্রসঙ্গে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি এবং আসার কোনো ব্যাপারই উঠছে না। কারণ আমরা তৃণমূল কংগ্রেস যারা সরকার পরিচালনা করছি,
তাদের মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করছেন। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে তিনি সরকারকে সবসময় জড়িয়ে রেখেছেন। তিনি নিজেও একজন শিল্পী, তিনি ছবি আঁকেন, তিনি গান গান, তিনি বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেন। তাই এই যে অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এই অভিযোগের কোনো সারবত্তা আছে বলে আমি মনে করি না। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই তো বলছেন যে তাদের যে সংগঠনের আসার কথা ছিল, তাদের একজনের শারীরিক অসুস্থতার জন্য তারা প্রোগ্রাম বাতিল করেছেন। আমি মাননীয় তসলিমা নাসরিন মহাশয়কে অনুরোধ করব, তিনি যেন সেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি যে টুইট করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, একটা রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে চাইছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করছি।